Assalamu alaikum everyone, welcome to my another video. This is me, I am Rubal Hassan. বিডি সেলাইঘর ইউটিউব চ্যানেলে প্রতিদিন আমরা ভিডিও আপলোড করে থাকি। সেলাই কাজের সকল শিক্ষণীয় ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। আজকের ভিডিওটা নিয়ে আসলাম আমি। এখানে 2.5 গজ কাপড় আছে, ডাবলে 40.5 ইঞ্চি। এতটুকু কাপড় দিয়ে আমরা 40 ইঞ্চি একটু প্যান্ট প্লাজো কাটিং করব। এই কাপড়টা এরকম দুই ভাঁজে ভাঁজ দেওয়া আছে। এখানে আছে 40.5 ইঞ্চি এবং আমরা লম্বা রাখবো 40 ইঞ্চি। তো কিভাবে রাখবো সেটা আমি দেখা দিয়েছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। রাবার ভাঙার জন্য এখানে আমি 2 ইঞ্চি কাপড় প্রথমে দাগ দিয়ে নিলাম। এখান থেকে হাইয়ের জন্য 15 ইঞ্চি দাগ দিলাম। সেম একইভাবে এই পর্যন্ত এখানে আরেকটা দাগ দিয়ে এখানে আমি দাগটা টেনে নিব। তো আমার ঘের কতটুকু আছে আমি দেখতেছি, 16 ইঞ্চি আছে। এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিব, আর এই নিচে এসে এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এরপর পায়েলে যতটুকু লুজ আমরা রাখবো সেই লুজের দাগটা দিব। তো আমরা এখানে 11 ইঞ্চি লুজ যেন টিকে সেইভাবে রাখবো। সেলাইয়ের জন্য আমরা আরো 1/2 ইঞ্চি নিলাম, এখানে দাগ দিব। এখন এখানকার দাগটা আর এখানকার দাগ শেপ কাট দিয়ে এভাবে সেন্টার দিয়ে নিলাম। আর এখানের যে দাগটা আছে সেই দাগটা এখান থেকে শেপ এভাবে চলে যাবে। এটা হচ্ছে প্লাজো সালোয়ারের পাশের যেই সেলাইটা হয় এই সেলাইটা এখানে। তো এখানে মিনিমাম আপনারা জানেন অবশ্যই শরীরের যে ভাঁজ এবং শরীরের একটা শেপ থাকে। এই রান থেকে শুরু করে লেগ পর্যন্ত একটা শেপ থাকে। এই শেপের কারণে আমরা এইভাবে এই শেপটাও এভাবে করে গেছি। আর এখানে আমরা হাইয়ের জন্য এই দাগটাও উপরের দিকে সমান পরিমাণে নিয়ে আসবো। আমার রাবার ভাঙার পরে এখানে কত ইঞ্চি কাপড় আছে? 38.5 ইঞ্চি। তো আমি বাকি 2 ইঞ্চি কিভাবে বের করব এখন দেখাইতেছি। প্রথমে আমি কাটিং করে নিব। এরপরে এখানকার এই অফ সাইডটা আমি কেটে নিলাম। ব্যাস, সালোয়ার কাটিং আমার শেষ। তো এখন যে 2 ইঞ্চি শর্ট আছে সেই 2 ইঞ্চি পায়েলের এখানে আমরা যে বর্ডারটা করি সেই বর্ডারটা আলাদা করব এবং পাশে ফাড়া হবে।